রবীন্দ্রনাট্য সংস্থার আজকের সংক্ষিপ্ত অনুষ্ঠান শিশু দিবস উদযাপন। শিশু দিবস, এই শিশুরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যিনি চাচা নেহেরু নামে খ্যাত ছিলেন, তিনি শিশুদেরকে অত্যধিক স্নেহ করতেন। ফুল এবং শিশু ওনার কাছে অত্যন্ত প্রিয় ছিল, পছন্দের ছিল। শিশু দিবস আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে পালিত হয়। সারা ভারতবর্ষে তথা বাংলায় এই শিশু দিবস পালিত হয়। তা এই শিশু দিবস আজকে আয়োজন করেছেন রবীন্দ্র নাট্য সংস্থা, বিশিষ্ট নাট্যকার, অভিনেতা এবং পরিচালক, আর বিশেষ করে বলবো গোবরডাঙ্গা অঞ্চলের একজন বিশিষ্ট সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ। Ah
তোমার গলা মালা খানি আমার বাসে বটে ছাড়াবে না গেল ফেলে সুন্দর। সমস্ত ক্লাস বিশ্বাস করে ও আমার স্টুডেন্ট, তার প্রথমত ও আমার ভাই। আর তারপরে কথা হচ্ছে ওর নাম পরিচয়, সেটা হচ্ছে ও নীলাদ্রি ব্যানার্জি। আর ও একজন খুব ভালো শিল্পী, মানে এখানে শুধু আমরা পরিবেশন করাতে পারলাম না, ও হারমোনিয়াম বাজিয়েই গানটা গাইতে পারে। এবং যথেষ্ট সুরে। হ্যাঁ, এবং সমস্তটাই ও নিজে করে। এটা শুধু ওর হয়ে আমি বলে দিলাম, মানে এখানে আমি বাজিয়ে দিলাম, সাহায্য করলাম। কিন্তু ও নিজে সবটা করে। ওর নামটা নিজে বলুন জোরে, ওর নামটা বলবে সবাই আমরা শুনবো। নাম্বার নাম কি? নীলাদ্রি ব্যানার্জি, নীলাদ্রি ব্যানার্জি। পারিছো স্নেহ তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পারিছো স্নেহ তুমি ধন্য ধন্য হে। আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পারিছো স্নেহ তুমি ধন্য ধন্য হে। পিতার মুখে রেখেছো মোরে, জনম দিয়েছো জননী ক্রোরে। পিতার মুখে রেখেছো মোরে, জনম দিয়েছো জননী ক্রোরে। বেঁধেছো সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পারিছো স্নেহ তুমি ধন্য ধন্য হে। তোমার বিশাল বিপুল ভুবন করেছো আমার নয়ন লোভন। তোমার বিশাল বিপুল ভুবন করেছো আমার নয়ন লোভন। নদী গিরি বন সরস শোভন, তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পারিছো স্নেহ তুমি ধন্য ধন্য হে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে। জনমে মরণে সুখে আনন্দে তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পারিছো স্নেহ তুমি
ঝুনঝুন ময়না নাচো না, তাকিয়ে তাকিয়ে নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গাও না, দক্ষিণা গো বহো না, শোষণ শোষণ বহো না, মোর বিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাকিয়ে তাকিয়ে নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গাও না, দক্ষিণা গো বহো না, শোষণ শোষণ বহো না, মোর বিয়া ঘরে আজ এসেছে। বাইরে ছোট দিলাম পানি মেঘ বাদল সজল কেন আজ এমন দিন, ও সূরজ ঝলমল করো এখন আজ এমন দিন। মেঘ বাদল সজল কেন আজ এমন দিন, ও সূরজ ঝলমল করো এখন আজ এমন দিন। ও ঝড় না মোহনা ঝিঝির মোহনা রিমঝিম, ও মোহনা রিমঝিম। ঝুনঝুন ময়না নাচো না, তাকিয়ে তাকিয়ে নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গাও না, দক্ষিণা গো বহো না, শোষণ শোষণ বহো না, মোর বিয়া ঘরে আজ এসেছে। ও ভুলেছি কথা দিনের সকল মরুর কথা, ও পাগল মন শুনিতে চাহে না কোনো কথা। ও ভুলেছি কথা দিনের সকল মরুর কথা, ও পাগল মন শুনিতে চাহে না কোনো কথা। প্রাণের মমতার ছড়াবো যথা তথা, ছড়াবো যথা তথা। ঝুনঝুন ময়না নাচো না, তাকিয়ে তাকিয়ে নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গাও না, দক্ষিণা গো বহো না, শোষণ শোষণ বহো না, মোর বিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাকিয়ে তাকিয়ে নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গাও না, দক্ষিণা গো বহো না, শোষণ শোষণ বহো না, মোর বিয়া ঘরে আজ এসেছে। দেবে না প্রাণীর কথা সে ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে ভোলা যায়। আয় রে বার আয় সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলা যায়, ও ধোঁয়ারও লাগে আমার মন করে হয়
মনে বসে কি আর আহা চোরের তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধু জাদিনা তা দিনা তা দিনা তা কুরুর কুরুর তা দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট ভাল লাগে না পুজোর সময় পাঠশালার ওই পাঠ গুরু মশাই বসে আছেন চশমা দিয়ে একটা সার কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা আনলো নাই ছেলেরা সব থাক না এবার পড়া মনে বসে কি আর আহা গলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধু জাগিনা তা দিনা তা দিনা তা কুরুর কুরুর তা তিন একে তিন তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন মানে না বস পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস কে জানে এবারে বোধহয় সিংহরাজের কেশর দিল জোরে ওষুধ বোধহয় বেরিয়ে এলো মোষের পেটটি ভরে মন মানে না আহা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর জাগিনা তা দিনা তা দিনা তা কুরুর কুরুর তা এক একে এক একে দুই এক একে এক দুই একে দুই নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে নন্দী বাড়ির রাত চালাতে কুমোর ঠাকুর ঘরে মনে বসে কি আর আহা
পথেরও নাই শেষ, বেরিয়েছি কোন ভোর, যখন মানুষ ঘুমের ঘোর, পেরিয়ে মাঠ, পেরিয়ে ঘাট, পেরিয়ে নানান দেশ, এখন ক্লান্ত আমি বেশ। এই তো গাছ মাঠের ধারে, পাতাগুলো দিব্যি নড়ে, গাছের ছায় আরাম করা যাক, ঘোড়াটা এখানেতেই থাক। বাহ, গাছে দেখি অনেক ফল, পাশেই আছে নদীর জল, পারি ফল ওই পাকাটা, মিষ্টি ভারী, আর এটা পারি। আহ, বলল পেট, খিদের জ্বালা গেল। ঘোড়াটি এই গাছের সাথে শক্ত করে বাঁধি দাঁতে, খাওয়ার পরে নিদ্রা হবে ভালো। কাল রাতে গয়না চুরি করতে পারিনি, তাই বউয়ের কাছে খুব খেয়েছি ঝাড়। আমি কি করব, মাল ঝাড়তে যে ঢুকেছি গেরস্তের ঘর, খুটুস খানিক শব্দ পেয়ে উঠলো হেঁকে, ধর ধর ধর। ভরার জোরে খুব বেঁচেছি, পালিয়ে এলাম ঘর। অমনি বউ খিচি ওঠে, খালি হাতে যে গয়না কই, অকম্মা মর মর মর। বলুন, এসব সহ্য হয়? মানুষ তো বটি, রাতে না হয় লোকের ঘরে ছাড়ি ঘটি বাটি। ভাল লাগে না এই জীবন, গলায় দেব দড়ি, লোকের হাতে ধরা পড়ে কেন শুধু শুধু শিশু দিবস আমরা উদযাপন করি প্রতি বছর। অ্যাকচুয়ালি 14ই নভেম্বর শিশু দিবস, পণ্ডিত নেহরুর জন্মদিন। কিন্তু আজকে আমরা যেহেতু 14ই নভেম্বর শিশুদের ছুটি থাকে না, সেই কারণে আজকে 16ই নভেম্বর আমরা শিশু দিবস পালন করলাম রবিবার। আজকের এই ওখানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং একটা খুব প্রাণবন্ত নাটক এখানে উপস্থাপিত হলো। ছোটরা খুব হৈ হৈ করে আজকের দিনটা পালন করলো এবং সুন্দর করে অনুষ্ঠান করলো। প্রায় 35 জন ছেলে মেয়ে আজকে এই অনুষ্ঠানে অংশ নিয়েছে। নাচ, গান, আবৃত্তি এবং সবশেষে একটা নাটক হলো সওদাগরের ঘোড়া। সেটা রবীন্দ্র নাট্য সংস্থার শিশুরা তারা অভিনয় করলো এবং মানুষকে আনন্দ দিয়েছে এই নাটকে। শিশুরা এখন ক্রমশই, আপনারা জানেন যে শিশুরা ক্রমশই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। সেই মোবাইলে আসক্তের ফলে তাদের মেধাশক্তি থেকে শুরু করে দৃষ্টিশক্তি, এমনকি পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে। আজকের সময় দাঁড়িয়ে যত বেশি শিশুদেরকে এই সাংস্কৃতিক অঙ্গনে আনা যাবে, তত মনে হয় এই সমস্ত থেকে আমরা দূরে তাদেরকে রাখতে পারবো এবং সেই চেষ্টা আমরা করে চলেছি। এবং আমাদের ছেলেমেয়েদের আমরা চেষ্টা করি যে সাংস্কৃতিক অঙ্গনে এনে অন্তত তারা মোবাইল যাতে আসক্ত, মোবাইল আজকের সময় খুব প্রয়োজন, স্কুলে কলেজে সমস্ত ক্ষেত্রে মোবাইলের প্রয়োজন ঠিকই, কিন্তু সেই মোবাইলে যেন একটা শিশুর আসক্তি তৈরি না হয়ে যায় বা তার মেধাশক্তি বা দৃষ্টিশক্তি যেন সেই মোবাইলের ক্ষেত্রে নষ্ট না হয়, সেদিকে যাতে সে নজর রাখতে পারে, সেই শিক্ষা আমরা শিক্ষিত করার চেষ্টা করি এই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে। এটাই আমাদের উদ্দেশ্য, যে সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে শিশুরা ভালো মানুষ হিসাবে গড়ে উঠুক এই পৃথিবীতে। বিশ্বনাথ ভট্টাচার্য, রবীন্দ্র নাট্য সংস্থা, গোবরডাঙ্গা।